নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। জানেন তো গরম পড়ে গেছে আর এখন বাজারে অনেক পটল উঠতে শুরু করেছে। আজকে দই পটল করব, সে নিরামিষ। তা সেটা কি করার জন্য দেখো, প্রথমে আমি কিছুটা কাজু আর কিছুটা টক দই ব্লেন্ড করে নিচ্ছি। আর পাশে দেখো আলু আর পটল আমি কুটে রেখেছি। পটলটা একটু নিউ স্টাইলে কেটেছি, একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই নিরামিষ দই পটল যে লুচি, রুটি, পরোটা কিংবা নিরামিষ ভাতের সঙ্গেও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এবং যারা একটু পটলে বিভিন্ন যে রেসিপি আছে তার মধ্যে দই পটলও খেতে খুবই ভালোবাসে। তো আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি কোনো মশলা দেওয়ার দরকারই নেই, খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। মেনলি এখানটায় দইটাই কাজে লাগে বেশি, আর সামান্য একটু হলুদ লঙ্কা এইগুলোই কাজে লাগে। তো দেখো, প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি, কারণ আলু পটল দুটোই একসঙ্গে ভেজে নিতে হবে। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে ওই তেলেই আমি পটলগুলোকে ভেজে নেব। গোটা পটল আমি করেছি, তোমরা অর্ধেক করে পটল যে করা হয় সেরকমভাবে করলে হবে। আমি যেহেতু আড়াআড়িভাবে পটলটাকে কেটে নিয়েছি, সেই জন্য গোটা পটলই ব্যবহার করেছি। একটু সমস্ত খোসাগুলো ছাড়াইনি, কিছু কিছু খোসা ছাড়িয়েছি। এবার দেখো, পটলটাকেও খুব ভালো করে ভেজে নেব। এটা করতে খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং নিরামিষ দিনে তো খুবই ভালো। দেখো, সামান্য আমি লবণ দিয়ে দিয়েছি, আলুতেও সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিনে, হলুদ দিলে একটু তেলটা পুড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এখানে হলুদে ব্যবহার করি। শুধু লবণ দিয়ে আমি পটল আর আগে আলুটাকে ভেজে নিয়েছিলাম। দেখো, এখানে পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকে তুলে নেব। পটলটা একটু নকশা মতো লাগছে, প্লেনও কাটা যেতে পারে। আমি একটু আড়াআড়িভাবে কাটলাম দেখতে ভালো হওয়ার জন্য। পটলটা এবার তুলে নিলাম। যে বাকি তেল আছে তাতে সামান্য তেল দিতে হবে, কারণ কিছু মশলা তো আছে সেটা দিতে হবে। দেখো, সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেলের ব্যবহার করিনি, যেহেতু আগে আমি পটল আলু ভাজতে কিছুটা তেল লেগেছিল। এবার একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়ন হিসেবে। আর এপাশে আদা আর কাঁচা লঙ্কা আমি কিছুটা গ্রেট করে রেখেছিলাম, মানে আমি হামানদিস্তাতে এগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আগে থেকে জিরে আর লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ সেটা গুলে রেখেছিলাম, নিয়ে দিয়ে দিলাম। আর আগে থেকে এইগুলো হচ্ছে কি দিয়ে রাখলে একটা কী সুবিধা, ভিজিয়ে রাখলে কিছুটা অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। এবার দেখো, দই আর কাজু যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, হাই রাখলে দইটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি দইটা কিছুক্ষণ আগে আমি ব্লেন্ড করে রেখে দিই যাতে না কাটে। ভালোভাবে মশলাটাকে আমি এবারে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, এখানটা আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই। তোমরা দেখলে তো যে আমি এই কাজু আর কিশমিশ একটা ব্লেন্ড করেছিলাম সেটা দিলাম, আর কাঁচা লঙ্কা আদা কুচি যেটা থেতো করে দিয়েছিলাম, আর এপাশে এখনই লবণ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছিলাম। দেখো, ভাজা আলু আর পটলটাকে দেব, দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে আরও একটু কষিয়ে নেব, যাতে আলু আর পটলের মধ্যে
এই মশলার ফ্লেভারটা সহজেই যায়, খুব ঝটপট হয়ে যায়। নিরামিষ দিনে এই আলু পটলের যে কষা খেতে খুবই ভালো লাগে। এবার জল দিয়ে দিচ্ছি, কষানো কমপ্লিট হয়ে গেছে। তা বন্ধুরা, আমার এই সিম্পল দই পটল যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপি, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, লাইক করে দিয়ে কমেন্ট করো যে কেমন হয়েছে। আর অবশ্য বাড়িতে এই সিম্পল রেসিপিটা ট্রাই করে, নিরামিষ দিনে অবশ্যই ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, হয়ে গেলে দেখো এখানটা হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে নেব। আর নামাবার আগে আমি সামান্য আজকে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে খেতেও খুব ভালো লাগে। আর সামান্য ঘিও দেওয়া যায়, তোমরা যদি চাও ঘিও দিতে পারো। আমি এখানে ঘি আর ব্যবহার করিনি। দেখো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো কতটা টেস্টি হয়েছে, অবশ্য বাড়িতে ট্রাই করো। আলু পটল দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত।